এই আমি ইঞ্চুরা এসে গেছি। এখানে সব ধান ঝাড়া হয়েছে। ওয়েদারটাও বেশ সুন্দর হয়ে আছে। আমি ট্রলিটা নিয়ে যাচ্ছি না, কীরকম একটা লাগছে। মানে এর আগে ট্রলি নিয়ে শুধু বাইরেই গেছি, মানে নিজেরই বাড়িতে ঢুকছি ট্রলি নিয়ে, কীরকম একটা মানে সবাই এমনভাবে দেখছে, এটা অদ্ভুত লাগছে। সামনের রাস্তায় গোবর পড়ে আছে, অসুবিধা। দেখো রাস্তাটা খুব সুন্দর রাস্তা, সব ধান নিয়ে গেছে, এইসব খড়গুলো পড়ে আছে, প্রজাপতি উঠছে, খুব সুন্দর। এখানে এলে এটাই সবচেয়ে বেশি মজা আসে। চল বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই এসে গেছি আমরা এখানে বেলতলা। এই যে শানু, শানুকে কি কি দিলাম শানু বলো? চকলেট, ক্যাডবেরি, পান। এসো, শানুকে চকলেট কিনে দিলাম। এইখানে সব ধান শুকোতে দিয়েছে। বিকালে খেলবি তো শানু? ব্যাট বল নিয়ে একদম খেলবো আমরা। ওদিক দিয়ে কেন ঢুকবো, এদিক দিয়ে কি? সব ধান শুকোতে দিয়েছে। হ্যাঁ, ধানে পা না পড়ে। হ্যাঁ বাবু, এটা হচ্ছে এখানে মন্দির দেখিয়েছিলাম এর আগে, মা বগলামুখী কালী মন্দির। এখানে সকলে আসে। না আমি এদিকে যাবো না, আয় তুই আমার সাথে এদিকে আয়। এই ধান আছে, ধান আছে, আসতে এদিক দিয়ে যা। ধান কখনো মারাতে নেই। এই মাঠে কিভাবে যাবো বাবু, আমি তো জুতো অন্য পরে আছি, চটি পরে নেই তো। আমি তো চটি পরে নেই বাবু। সোলার প্যানেল লাগানো এদিকে আবার। আমি যেতে পারবো না বাবু, আমি বুট পরে আছি। হ্যাঁ মাঠে যাবো না বাবু, কোথায় বসবো মাঠে? সামনে ঘুরে বেড়াচ্ছে। এখানে আবার পিচের কিছু পড়ছে, ওদের আবার না পিচ নয়, এটা পিচ কি? এখানে পিচের কিছু পড়ছে খুব সম্ভবত। এখানে সোলার প্যানেলটা নতুন লাগিয়েছে, সুন্দর ভিউ। সব ধান তোলা হয়ে গেছে, ওই যে দূরে ধান নিয়ে যাচ্ছে, দেখা যেতে পারে। এই যে দূরে যাচ্ছে গাড়ি। ভীষণ সুন্দর পরিবেশ। এখন গাছে বেগুন হয়েছে, কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে। এই যে নাকি এই বেগুনগুলো হেভি হয়, ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে। বেগুন গাছ লাগানো এখানে ভর্তি। তো এই কলকাতা ফিরে যাচ্ছি ভাইয়ের সাথে। ভাই এখন টোটো চালাচ্ছে, ভাই বলতে সূর্যর সাথে। তো কালকে রাত্রিবেলা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম বলে আর ব্লগটা করা হয়নি কন্টিনিউ। পুরো রাস্তা কাদায় কাদা হয়ে আছে, কালকে সব ধান ঝাড়া হয়েছে, তার জন্য সব কাদায় কাদা হয়ে আছে। তো আজকে একটা দুঃসংবাদ পেয়েছি, সেটা আমি পরে গিয়ে বাড়িতে গিয়ে বলবো। তো এখানে এসে বেশ ভালোই এনজয়মেন্ট হয় আমার, যেরকম বললাম। তো সূর্য, এই সূর্য লাইট ফাইট কবে লাগাবে এই রাস্তাঘাটে? এই হচ্ছে কথা। রাত্রিবেলা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না, কালকে এত অন্ধকার হয়েছে। তো চলুন গিয়ে দেখাচ্ছি, আম্মির কাছে যাবো এখন।
ব্রেকফাস্ট করব, ব্রাশ নিয়ে আসতে ভুলে গেছি, ব্রাশ করব, ব্রেকফাস্ট করব, তারপর কলকাতা বেরিয়ে যাবো। বন্ধুরা গুড ইভিনিং। আজকে আমার পাড়ার সব বন্ধুরা একত্রিত হয়েছি। একজন আছে হায়দ্রাবাদ, একজন আছে ব্যাঙ্গালোর। এই লাল গেঞ্জি পরে যে যাচ্ছে ও আমার সঙ্গেই কলকাতাতেই আছে। আমিও যদি এখন কলকাতাবাসী নই, এখন বলা যায় আরামবাগেই বেশি থাকি। তো হঠাৎ করে দেখি ডাকছে আমাকে, তো আমাকে বলছে চিনতে পারছিস? আমি বললাম হ্যাঁ নাচি আছে, তোকে তো আমি বোধহয় 5 বছর আগে দেখলাম। তো আজকে সবাই আমরা বললো চ আয় বেরোই, সবাই মিলে আমরা একটু, অনেক দিন বাদে দেখা হচ্ছে। সামনে যে যাচ্ছে ওর সঙ্গে আমার প্রায় 20 বছর বাদে দেখা হচ্ছে। আমরা সব ছোটোবেলাকার বন্ধু, খেলাধুলো করতাম, ছোটোবেলাকার স্মৃতি সব পাড়ার মধ্যে ঘুরে এতক্ষণ ঘুরছিলাম। তারপরে এখন বেরোনো হলো যে চলো কোথাও গিয়ে বসে একটু গল্প হবে, আড্ডা হবে। আর একজন আসছে, সে মাঝ রাস্তায় আছে। বেশিরভাগই সব এদিক ওদিক হয়ে গেছি আমরা। তো যাই হোক, পুরনো স্মৃতি সব মনে পড়ছে, গল্প হচ্ছে। তো চলুন আবার বসে আবার কথা বলুন। গুড ইভিনিং। আজকে আমরা সব আমার পাড়ার বন্ধুরা একত্রিত হয়েছি। তো আজকে আমরা না লাইভ না, আমার চ্যানেল আছে, ঠিক আছে, আমার কাছে সাবস্ক্রাইব করে রাখলেই আসবে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া। আমরা খেতে এসেছিলাম হোলা বলে একটা রেস্টুরেন্টে, হোলা HOLA। আমাদের ওখান থেকে এই যে হোলাতে খেয়ে আমরা এবার বেরোচ্ছি। দাঁড়া সিগারেট দিচ্ছি, এনে তো আজকে এনজয় করলাম সব বন্ধুরা মিলে। তো এবার খাওয়া দাওয়া হয়েছে, একটু সিগারেট খাচ্ছি, সরি, মজা করছি আজকে। বাবু ওদিকে ফোন করছে, বললো ডমিনোজের সার্ভার খারাপ হয়ে গেছে। আমি বললাম তোর যেখান থেকে খেতে হয় খেয়ে নে। ঠিক আছে, চলুন আবার দেখা হবে। আমি ইয়ে করছি, ব্লগ করছি। ঠিক আছে, চলুন আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এই ব্লগটা আমি এন্ড করব। জানি ভীষণ হ্যাপাজিড ব্লগ হচ্ছে, কোনো ক্লিপের সাথে কোনো কিছু সিকোয়েন্স থাকছে না, কিন্তু আমাদের কাজের চাপ এত বেড়ে গেছে যে আমরা ঠিক মতন ভ্লগ করে উঠতে পারছি না। ভ্লগ কি যে কোনো কাজই ঠিক মতন করে উঠতে পারছি না, প্লাস মেন্টালিও ভীষণ ডিস্টার্বড আছি। এই সেদিনকে যখন আমি ইনচুরা থেকে ফিরছিলাম, সেদিনকে আমি ভ্লগটা খুব তাড়াতাড়ি এন্ড করে দিয়েছিলাম, কারণ আমার মায়ের মেজো মা, মানে মেজো জেঠিমা আই গেস, মারা গেছিল। তো আমি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরে গেছিলাম সেদিনকে। তারপর থেকে ব্লগ করা হয়নি। তার মাঝখানে পাপ্পা গেছিল নিজের বন্ধুদের সাথে, পাড়ার বন্ধুদের অনেকদিন পর রিউনিয়ন হয়েছিল, একটা বন্ধুদের সাথে খেতে গেছিল। সেদিনকে রাত্রিবেলা আমিও পিৎজা খেয়েছিলাম। তো এরকমভাবেই মানে এখন চলে যাচ্ছে আমাদের। তো এই আজকে রাত্রিবেলা আমি রান্না করব, আজকে কী রান্না করব সেটাও আপনাদেরকে দেখাবো। তো মানে এটার জন্য আই এম এক্সট্রিমলি সরি যে ভ্লগ ঠিক মতন আসছে না। বিজনেসের মানে আমরা যে শাড়ি দেখাই, শাড়ি ভিডিও অনেক দিন ধরে হচ্ছে না।
অনেক কিছু নিয়ে না ফেঁসে গেছি আমরা, সত্যি কথা বলছি। অনেক অনেক কাজের চাপে আমরা দুজনেই, আমরা বাবা ছেলে দুজনেই একদম মানে চেপে গেছি। পাপ্পা একদিকে দৌড়চ্ছে তো আমি আরেকদিকে দৌড়চ্ছি, আমি আরেকদিকে দৌড়চ্ছি তো পাপ্পা কোথায় মানে কাজে ভেসে যাচ্ছে। তো এই কিছুদিন আমাদের লাইফ এরকমই গেছে। প্লাস আমার এবার কলেজের আস্তে আস্তে প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, তারপর ইন্টারনালস এবার শুরু হচ্ছে 5th সেমিস্টারে, এটার একটা প্রেশার হয়ে গেছে। তো এটার জন্যই আর কি আরও বেশিভাবে মেন্টালি ডিস্টার্বড হয়ে আছি, যে কোনো কিছু একটা পিসফুলি হবে সেটা পিসফুলি হচ্ছে না। এটা তো গেল একটা রিজন। সেকেন্ডলি আমি একটা বলি, আজকে ঠান্ডাটা বেশ সুন্দর পড়েছে। আজকে বৃষ্টি হয়েছে সারাদিন, হালকা হালকা বৃষ্টি হয়েছে, সেই রকম ঝোড়ো বৃষ্টি হয়নি, কিন্তু খুব সুন্দর আর খুব ভালো একটা ওয়েদার হয়ে গেছে। মানে আমার এখন মনে হয় যে এর চেয়ে আরও বেশি শীত পড়লে মজা আসে। যেরকম গরমকালে এবারে গরমটা পড়েছিল, সেই রকমই যদি শীতকালে শীতটা পড়ে তবেই একটা মজা আছে কিন্তু। তো এই হচ্ছে কথা। সেই অর্থে এখনো কথাও বলা হয় না কারোর সাথে। তো চলুন দেখাচ্ছি আমি কি রান্না করি। তো আমি এখন গান শুনছিলাম। আমার রান্নাঘরে একটা ব্লুটুথ স্পিকার লাগানো আছে, তো কখনো কখনো যখন ইচ্ছে হয় তখন লাউড স্পিকারে এরকম গান চালিয়ে দিই। আর এটা হচ্ছে আমার বানানো পনিরের কিছু একটা ভজকটো রেসিপি। আমি জানি না পনিরের কি বানিয়েছি। আমি একটা খুব অনেস্ট কথা বলছি, এটা এখনও কুক হবে। একটা খুব অনেস্ট কথা বলছি আজকে সবার সামনে, যে আমি যখন রান্না করি তখন আমি জানি না আমি কী বানাচ্ছি, টু বি ভেরি অনেস্ট। আমার মা এটা সবসময় বলতো, তুমি যখন জানবে যে তোমাকে এটা বানাতে হবে, স্টেপ বাই স্টেপ মেপে মেপে মশলা দিতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, দেন দ্য রেসিপি উড টার্ন আউট ইন্টু আ ডিজাস্টার। সো আই নেভার ফলো দ্যাট। I always make what I want to make. মানে যা মশলা হাতের কাছে পেলাম, আমার এটাতে যদি ইচ্ছা করে আমি এটাতে পাওভাজি মশলা ঢেলে দিলাম, পাওভাজি মশলার একটা সুন্দর গন্ধ আসবে, গরম মশলা দিয়ে দিলাম। তো মানে আই জাস্ট লাভ টু এক্সপেরিমেন্ট উইথ দ্য স্পাইসেস। এই আজকে বানিয়েছি, দেখা যাক মানে লাস্টে কীরকম হয়। মেন হেড পাপ্পা আমাকে খেয়ে আজকে রিভিউ দেবে। আজকে দুপুরবেলা পাপ্পা খুব সুন্দর একটা ডিমের কষা বানিয়েছিল, হাঁসের ডিম। অনেকদিন পর হাঁসের ডিম খেয়েছি, তো হাঁসের ডিম খেতে খেতে মায়ের কথাই মাথায় আসছিল যে মা হাঁসের ডিম খেতে ভীষণ ভালোবাসতো। তো হাঁসের ডিমের একটা কষা বানিয়েছিল, দারুণ বানিয়েছিল। বাড়িতে সস ছিল না, পেঁয়াজ ছিল না, কিচ্ছু ছিল না, একটাই মাত্র পেঁয়াজ পড়েছিল। সেই পেঁয়াজ দিয়ে পাপ্পা হাঁসের ডিমের যে তরকারি বানিয়েছে, সস টমেটো কিচ্ছু ছিল না, যা কষা বানিয়েছে মাইন্ড ব্লোয়িং। মানে মুখে লেগে রইল। এরকম কষা পাপ্পাকে আমি যদি আবার বানাতে বলি কোনো দিনও বানাতে পারবে না। হ্যাঁ, যদি ট্রাই করে বানাতে পারবে, কিন্তু তাছাড়া কোনো দিনও বানাতে পারবে না। আর আমি কালকে রাত্রিবেলা একটা বেগুনের তরকারি বানিয়েছিলাম, যেটা পাপ্পার খেতে নাকি মারাত্মক ভালো লেগেছে। এবার আমি না কালকে ভীষণ আমি আপসেট ছিলাম কোনো একটা কারণে। আমি না ভুল ভাল যা পেরেছি তাই দিয়ে রান্না করেছি। আমি মানে এত ফালতু রান্না করেছি। আমি বেগুনের তরকারিতে কি দিয়েছিলাম দেখবেন, এই যে ইডলি দোসা পড়ি, আমি এইটা দিয়ে বেগুনের তরকারি বানিয়েছিলাম। জানি না, ইট টার্নড আউট ইন্টু আ ভেরি গুড ফুড। মানে পাপ্পা বলছে আরে বাহ ভালো বানিয়েছিস, দারুণ বানিয়েছিস। আমি বলছি ভালো হয়েছে খেতে। আমি জানি না আমি কি মশলাপাতি দিয়েছি, আমি ভুল ভাল রান্না করছি। পাপ্পা বলছে না এটা দারুণ হয়েছে খেতে। আর বললাম চলো কোই বাত নেই, বাচ গেয়া ইসবার। কিন্তু না, পাপ্পা অলওয়েজ অ্যাপ্রিসিয়েটস হোয়াট আই মেক। পাপ্পা কোনোদিনও ওরকম পাপ্পার নেই। হ্যাঁ, এইবার যদি একটু নর্থ ইন্ডিয়ানের কিছু এক্সপেরিমেন্ট করি তখন পাপ্পা একটুখানি আটকায় যে বাবু এখানে একটুখানি আটকে যায়, এখানে এক্সপার্টাইজ আমার আছে, তো আমি রান্না করব। কিন্তু তাও পাপ্পা অ্যালাউজ মি উইথ এভরিথিং। তো আমাদের দুজনের আজকে রাত্রে এই ডিনার। আমি একটু রুটি কিনে এনেছি পাড়া থেকে। তো একজন অনেকদিন আগে কমেন্ট করেছিলেন যে পাড়ায় রুটিওয়ালাকে রুটি কাকু বলো। তো আমি সেখানে একটা রিপ্লাই দিয়েছিলাম যে আমার চেয়ে তো বয়সে অনেক বড়, এবার রুটিওয়ালাকে তো রুটিওয়ালা বলতে পারবো না, রুটি দাদু বলবো। হ্যাঁ, রুটি দাদুর কাছে রুটি কিনতে গেছিলাম। আমি বুঝি না এই ওয়ালা শব্দটার পেছনে কী প্রবলেম আছে।
আমরা রিক্সাকে রিক্সাওয়ালা বলি, ট্যাক্সিকে ট্যাক্সি মানে ট্যাক্সি ইয়েকে ট্যাক্সিওয়ালা বলি। তো ইটস আ ভেরি কমন থিং। আমরা এত বছর বলেই আসছি, মানে ধরতে হবে, মানে মাইনিউট থেকে মাইনিউট ডিটেলস যদি আপনারা ধরেন তাহলে তো আমি বলবো যে ও বাবা মাথা খারাপ হয়ে যাবে। তাহলে তো আমি বলবো যে এত মাইনিউটলি আপনারাও যদি মানে যারা কমেন্ট করছেন এরকম ইগোতে নেবেন না, বিন্দাস থাকুন। আমার মা যেরকম বলতো, বিন্দাস থাকুন, বিন্দাস কথা বলুন, বিন্দাস বাঁচুন। এরকমই আমাদের মেন্টালিটি থাকা উচিত। বিন্দাস जो कुछ होगा দেখা जाएगा। সো দিস শুড বি আওয়ার মেন্টালিটি। রুটিওয়ালা বললাম, রুটি দাদু বললাম, রুটি কাকু বললাম, রুটি জেঠু বললাম, যাই বললাম, আরে ভাই আপনা ইয়ারি হ্যাঁ। রুটিওয়ালা মানে আমার যে রুটি আমাকে দেয় তার সাথে আমার একটা আলাদা ইয়ারি আছে। সে আমার চেয়ে পয়সা অনেক বড় হলেও কিন্তু সেই রাত্রিবেলা যাবো, গল্প করব, এরকম একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে আছি। সো ইফ হি হ্যাজ নো প্রবলেম, ইফ আই হ্যাভ নো প্রবলেম, দেন I really don't think that I'll care about the third person who will have a problem. এই হচ্ছে কথা। তো চলুন আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করুন কি ছেড়ে দিন। আর শেয়ার করতে বলবো না, কেন শেয়ার করার মতন কিছু এমন বানাইও নি আমি। যা আছে যেরকম আছে দেখুন, মজা করুন লাইফে, ব্যাস এইটুকুই।